ছাত্রছাত্রীদের অভাবে প্রায় 2 বছর ধরে বন্ধ স্কুল। বর্তমানে মদের আসর বসে স্কুলে। ছাত্রছাত্রীদের অভাবের জেরে 2 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে সাগর বিধানসভার অন্তর্গত খান সাহেব আবাদ এলাকার মায়াপুর জুনিয়র হাই স্কুলের বর্তমান অবস্থা দেখলে চমকে উঠবেন আপনারা। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, চরম অবহেলায় পড়ে রয়েছে স্কুল। বেহাল দশা স্কুলের দেওয়ালের চাঙড় ভেঙে পড়েছে। আগাছা ও জঙ্গল ঘিরে নিয়েছে গোটা স্কুলকে। কার্যত দূর থেকে দেখলে ভুতুরে বাড়ি থেকে কম কিছু লাগে না স্কুলকে। কয়েক বছর আগে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 200 থেকে 300 জন। ক্রমশ সেই ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে। বর্তমানে স্কুলে একটিও ছাত্রছাত্রী নেই, তাই শিক্ষক নেই। স্থানীয়দের দাবি অবিলম্বে চালু হোক এই স্কুল। বেহাল দশা হয়ে পড়ে রয়েছে স্কুলের জানালা দরজা ভেঙে গিয়েছে। স্কুলের সামনে ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করা যে পানীয় জলের কল, সেই পানীয় জলের কলও বেহাল দশায় পড়ে রয়েছে। সন্ধেবেলা করে বসছে মদের আসর। অবিলম্বে চালু হোক এই স্কুলটি। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সংস্কার করা হোক স্কুল। এ বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র তিনি বলেন, কয়েক বছর আগে স্কুলে ছাত্রছাত্রী ছিল, বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে। অভিভাবকদের সঙ্গে বেশ কয়েকবার আমরা বসেছি। অভিভাবকরা তাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য খানসাবাদ হাই স্কুল ও স্থানীয় হাই স্কুলে পঠন পাঠনের জন্য পাঠায়। এর ফলে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে। আমরা আবারও স্কুল পুনরায় চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা ডক্টর অনুপ কুমার দাস বলেন, পশ্চিমবঙ্গ এখন নৈরাজ্যে পরিণত হয়েছে। শুধুমাত্র মায়াপুর নয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলই এখন ভূতের বাসা হয়ে গিয়েছে। রাজেশ স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকার দুর্নীতি করছে, সেখানে স্কুলগুলির বেহাল দশা হওয়াটাই স্বাভাবিক। আমরা চাই অবিলম্বে রাজ্যের যে সকল স্কুল রয়েছে বেহাল অবস্থায় পড়ে, সেই সকল স্কুলগুলি অবিলম্বে সংস্কার করে পঠন পাঠনের যোগ্য করে তুলুক রাজ্য সরকার। এবার দেখার বিষয় এই যে কত তাড়াতাড়ি এই মায়াপুর জুনিয়র হাই স্কুল সংস্কারের কাজ শুরু করে রাজ্য সরকার। এর অন্তর্গত খানসাবাদ মৌজায় স্কুলটি ছিল। প্রায় 1.5 থেকে আনুমানিক 2 বছর আগে স্কুলটি বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে খানসাবাদ স্কুল আছে, হাই স্কুল আছে, এবং তার থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কুমরম্বু হাই স্কুল আছে। এখন অভিভাবকরা জুনিয়র হাইতে আর পড়াতে চায়নি। সচরাচর ভালো নাম করা স্কুলে পড়ানোর প্রবণতার কারণে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমতে কমতে একদিন নীল হয়ে যায়। আর তারপরে যে কজন শিক্ষক ছিল আর নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি, তাই শিক্ষকবিহীন ছাত্রবিহীন অবস্থায় স্কুলটি অবস্থিত হয়ে আছে। এবং অদূর ভবিষ্যতে এলাকারও বাসীর সঙ্গে কথা বলা হয়েছে, অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে, কোনো সদুত্তর বা কিছু আশানুরূপ কিছু ঘটনা হয়ে ওঠেনি, তাই স্কুলটা এই পরিণতি হয়ে আছে। এখন কি খোলার কোনো চিন্তা ভাবনা না এরকমই? না, আমরা বিগত দিনেও মেম্বারকে নিয়ে, ওখানকার লোককে নিয়ে স্কুলটা যাতে ছাত্র ভর্তি হয় তার জন্য সচেষ্ট হয়েছিলাম। এবং যে শিক্ষকও ছিলেন, শিক্ষকরা ছিলেন, ওনারাও বাড়ি বাড়ি গেছিলেন। কিন্তু অভিভাবকরা, যেহেতু খানসাবাদ হাই স্কুল একটা রেপুটেড স্কুল এবং কুমরম্বু হাই স্কুল কাছাকাছি অবস্থিত, তাই ওখানেই সব অভিভাবক তাদের ছাত্রদের ভর্তি করে। তাই আমরা আশানুরূপ কিছু ফলাফল করে উঠতে পারিনি, স্কুলটা বন্ধ অবস্থায় আছে। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। মিনিমাম 4 বছর হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রথমে কিন্তু রমরমা ছিল স্কুলটা, স্কুলে ছাত্রছাত্রীও ছিল। কিছু এর জন্য অসুবিধার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে, মানে মাস্টারও ছিল না, এবং এখানে কিছু মানুষের জন্যও বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি যেন এই স্কুলটা আবার খুব ভালোভাবে চলে, কেননা এখানটায় পুরো ভুতুড়ে বাড়ির মতন হয়ে গেছে। এখানটায় মানুষও যেতেও পারছে না। ভালোভাবে যেন স্কুলটা হয়, যাতে আমরাও প্রতিবেশী, আমরাও বলছি, এবং স্কুলটা যেন যাতে ভালো হয় তার জন্য প্রশাসনিক বা যারা স্কুলের দায়িত্বে আছে তারা যেন স্কুলটা চালু করে, তার জন্য আমরাও বলছি। এখন স্কুলের কি অবস্থা? এখন স্কুলের তো খুবই খারাপ অবস্থা। এখানটায় কেউ নেই, চাবি লাগানো আছে, এবং পুরো ওখানটায় মানে যাতায়াত কেউ করতেও পারছে না। ওখানটায় যে কল আছে, যেগুলো দরকার স্কুলের, যে যাবতীয় জিনিস যেগুলো দরকার, সেগুলো পুরো অকেজো হয়ে যাচ্ছে। পরপর জায়গাটা পুরো হয়ে গেছে, খারাপই হয়ে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আমরা চাইছি যেন ওখানটায় যেন স্কুলটা আবার প্রতিষ্ঠা হয়, তার জন্যই আমরা আবেদন জানাচ্ছি। হলে আবার কি ছেলেমেয়েরা এখানে? হ্যাঁ, এখানটায় হলে তো অবশ্য হবে। আমরাও চেষ্টা করব যে এখানে যাতে ছেলেরা পড়াশোনা করে, তার জন্য আমরাও চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম জ্যোৎস্না খাতুন। এটা বছর 5 আগে ভালো চলেছিল।
সেতে আপাতত 1-1.5 ছেলে ছিল, মাস্টার ছিল 4-5 জন। তবে এখন বর্তমানে আর 4-5 বছরে নেই, একেবারে ছেলেপুলেও নেই, মাস্টারও নেই। আর এই স্কুলের মধ্যে ভূতের বাসা হয়েছে, মদের বোতল এইসব হয়েছে। বর্তমানে স্কুল বন্ধ হয়ে আছে, জানলা দরজা সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। এখন কারেন্টও নেই এখানে। আর তার তো টিউবওয়েলটাও ছিল, সেখানেও টিউবওয়েলটাও সে পরপর নিস্তেজ হয়ে গেছে। এখন পাশাপাশি যে জল নিত লোক, তাও জল নিতে পারছে না, পরপর ওই টিউবওয়েলটাও খারাপ হয়ে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ বন্ধ হলো। 4-5 বছরে স্কুলের ছাত্র আস্তে আস্তে 2-1 জন আস্তে আস্তে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। একজন মাস্টার ছিল, তার আগে ছিল 5-6 জন। তারপরে 5-6 জন থাকার পরে সেই যে ছেলে ছিল প্রথমে, আর বর্তমান তো একেবারে 1-2 জন, একটা মাস্টার ছিল, 1-2 জন ছেলে ছিল। তারপর পরপর মনোরঞ্জন বাবু ছিল লাস্ট মাস্টার। এই হচ্ছে বন্ধ হয়ে গেছে। এখন তাহলে এখানে কেউ আসে না? না, একজন মাস্টার মনোরঞ্জন বাবু আসে, কি একজন কি কাজ করতে সই করতে আসে, কি কাগজপত্র বের করে কি করে, তারপর আবার দরজা লেগে দিয়ে চলে যায়। এই স্কুলে যারা পড়তো তারা এখন কোথায় পড়াশোনা করে? তারা মায়াপুর খানসাবাদ হাই স্কুলে এখন। আর এখানে একটা মায়াপুর গান্ধারী স্কুল আছে, ওরাও কিছু কিছু ছেলেকে নিয়ে ওই 5-6 পর্যন্ত ওরাও পড়া। কিন্তু এই স্কুলটা চালু থাকলে তো সুবিধা হতো। কিন্তু সুবিধা তো হতো, কিন্তু গ্রামবাসীর সাথে সহযোগিতা করেনি। যে মাস্টাররা আসে গ্রামবাসীর সাথে সহযোগিতাও করেনি, আর তারা তাদের নিজের মতো করে। এখানকার কমিটিও নেই, স্কুল কমিটি যে একটা গ্রামের কিছু লোককে রাখলে স্কুল কমিটি থাকবে সেটাও নেই বর্তমানে সেইখান থেকে। আর তারাও তত্ত্বাবধান লয় না, যে মাস্টারই করবে, আর তারা ছাত্র থেকে আসবে তারাই ব্যবস্থা করবে। কিন্তু বর্তমানে তো গ্রামের কোনো কমিটিও নেই, কিছু না এখানে, সেই হিসেবে বলবো। স্কুলটা যদি চালু হয় তাহলে কি উপকার হবে? হ্যাঁ, উপকার তো হবে। পড়াচ্ছে, ছেলেপুলে এখানে পড়বে। আজকে বাইরে চলে যাচ্ছে, খানসাবাদ হাই স্কুলে চলে যাচ্ছে, অনেক দূরে, 1.5 কিলোমিটার রাস্তায় চলে যাচ্ছে। কিন্তু এখন বর্তমানে এখানে তো ছাত্রও আসছে না। কি নাম আপনার? আমার নাম নিতাই পড়া। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ঝালদার মনীষ রঞ্জন। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হন ঝালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমুন্ডি রোড এলাকার বাসিন্দা মনীষ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। ৩ ভাইয়ের মধ্যে মনীষ বড় ছিলেন। তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন। ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকেই ভিড় জমিয়েছেন মনীষদের বাড়িতে। মনীষের ভাই বিনীত বলেন, কাল থেকেই বিকেলে খবরটা পাই তাদের কাশ্মীর থেকে বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। পথে খবর পেয়ে ফিরে আসি। শোকে মুহ্যমান মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন তারা। ঘটনাটা ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে, ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে, বৈষ্ণোদেবী দর্শন করবে। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে ঘটনা, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, ফ্যামিলি আহত হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছে। আমার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে। তারপর আমাদের যা করণীয়, ফ্যামিলি করণীয়, সেটা ওরা করবে। ওরা কি চাইছেন এখন? আমরা চাইছি যে জাস্টিস। এই ধরনের মরণ করণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেররিস্টের এটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাকআউট হয়ে যাবে। কি করবেন আপনার? টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে। আমরা আপনার চ্যানেলের মাধ্যম থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই। এই ধরনের যেটা 20-25 জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে, যারাকে নাম জিজ্ঞাসা করে ওখানকার এবারকে অ্যাটাক করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই। উনি কেমন ছিলেন? ছেলেটা খুবই মৃদুল ভাষী। ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি। আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা যেত, এত নরম ছেলে, এত সরল ছেলে, তার মনে কোনো ভেদাভেদ কিছু ছিল না। মানে জাস্ট লাইক একটা গড, ছেলেটা গড ছিল, গড। সবসময় মুখে হাসি ছিল তার। কি করতেন উনি? উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন, সেটা আর বলে এখন কোনো লাভ নেই, সেটা তো উনি চলেই গেলেন। তো আর কি করবেন? কি নাম আপনার? আমার নাম আদিত্য শর্মা। নিউজ পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে ফোন করে জানালেন যে উনি নেই। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগাঁওয়ে। কে হয় আপনার? আমার দাদা। কি করতেন উনি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন। আর কি খবর আছে, কি তথ্য পেয়েছেন? আর বেশি কিছু খবর নেই। উনি কি, ওনার দেহ কি এখানে আসবে? বলেছে কালকে আসতে পারে, এখন কিছু ঠিকঠাক বলেনি। কি নাম আপনার? বিনীত রঞ্জন। কি হয়েছে ঘটনাটা? নিউজ পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে ফোন করে জানালেন যে উনি নেই। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগাঁওয়ে। কে হয় আপনার? আমার দাদা। কি করতেন উনি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন। আর কি খবর আছে, কি তথ্য পেয়েছেন? আর বেশি কিছু খবর নেই। উনি কি, ওনার দেহ কি এখানে আসবে? বলেছে কালকে আসতে পারে, এখন কিছু ঠিকঠাক বলেনি। কি নাম আপনার? বিনীত রঞ্জন। বলো। আমি ছেলেটাকে মানুষ করেছিলি, বলে খেলাইছিলি, আর ছেলেটা মারা গেল। মন মেজাজ আমার ভালো নাই, কিন্তু জিনিস আছে এটা যেমন মারে গিয়ে সেই যেমন অ্যাকশন নেই মোদী সরকার, এটাই হইল আমার বলবার। কি নাম আপনার? সন্তোষ চালক। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
Rock TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक প্রতিমা ওয়েলফেয়ার ও কালচার সোসাইটির পক্ষ থেকে পাওনা বজবাসী শহীদ দিবস পালন করা হয়। অভয়নগর প্রতিভা মন্দির প্রাঙ্গণে
আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি যে আমাদের পরম পূজনীয় এবং ভারতবর্ষের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী আজকে উনার খংজম নদীর তীরে যে ব্রিটিশ সাম্রাজ্য বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই যুদ্ধে উনি আজ শহীদ হয়েছিলেন। সেই জন্য উনাকে স্মরণ করার জন্য আজকের দিনটিকে বলা হয় খংজম ডে। এবং উনি আমাদের ইংরেজদের সাথে প্রায় 71 দিন যুদ্ধ করার পর উনাকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের সাথে অস্ত্রতে আমাদের যে মণিপুরের তখন মণিপুর রাজার যে অস্ত্র আসলো তাদের সাথে উনি আর যুদ্ধে করতে আর উনি পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং আজকের দিনটিতে খংজম নদীর তীরে উনি শহীদ হয়েছিলেন। এবং উনাকে এবং আমাদের ইংরেজদের বিরুদ্ধে উনি বিভিন্নভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের এবং মণিপুরকে রক্ষা করার জন্য, রাজতন্ত্রকে রক্ষা করার জন্য ইনি প্রাণ দিয়েছিলেন। এবং আমাদের আজকের দিনটি এবং আমাদের বিশেষ করে মণিপুর রাজ্যে আজকের দিনটিকে বিশেষভাবে 2-3 দিন উনাকে শহীদ করে পালন করা হয়। এবং আজকে আমরা এখানে প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আমাদের অভয়নগরস্থিত যে আমাদের পাওনা ব্রজবাসী এখানে রয়ে গেছে মূর্তি, উনার পাদদেশে আমরা সবাই মিলিত হয়েছি। এবং এখানে আমাদের মণিপুর থেকে এসছেন আমাদের মিলাল যে উনার যে সাধারণ সভাপতি এবং পদ্মশ্রী পুরো এখানে এসছেন। সবাইকে আমাদের এই প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং আমাদের যে পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আমাদের উনাকে বারে বারে স্মরণ করতে হবে, এই কারণে আমাদের ব্রিটিশ যেভাবে আমাদের ভারতবর্ষকে শাসন করেছিলেন তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য উনি যেভাবে শহীদ হয়েছিলেন সেটা আমরা প্রায় প্রতিনিয়ত আমরা ওনাকে স্মরণ করব। এবং উনার যে জীবনীর সম্বন্ধে আমাদের বর্তমান সমাজের ছেলে মেয়েদেরকে বলবো এদিকে যেন লক্ষ্য রাখে এবং তাদের পাঠ্য বই যেমন আমাদের বিভিন্ন পাঠ্য বই তাদের রচিত হয়েছে সেটা যেন উনার জীবনী সম্বন্ধে যেন সবাই লেখাপড়া করে। এই কারণে ভারত মাতাকে রক্ষা করার জন্য উনি যেভাবে আন্দোলন করেছে, যুদ্ধ ঘোষণা করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এবং উনি পরিশেষে ইংরেজরা উনাকে আক্রমণ করলেও পরবর্তী সময়ে আমাদের দেশ ছেড়ে পলায়ন করতে হয়। ধন্যবাদ। খরমজারি ঠাকুরচারি পাওনা ব্রজবাসী পূজামনা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
সন্ত্রাসবাদীরা জম্মু এন্ড কাশ্মীরে আমাদের প্রায় 28 জনকে হত্যা করেছে। যারাই মারা গেছেন এরা টুরিস্ট ছিলেন, এরা সেখানে বেড়াতে গেছিলেন। এদেরকে নির্মমভাবে টেররিস্টরা এদেরকে হত্যা করে। কেন হত্যা করে সেটা কারণ কেউ বলতে পারে না, কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে সেটা বলতে চাই। যারা প্রাণ দিয়েছেন এ দেশের জন্য, আত্মীয় স্বজন যারা নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, ওদের প্রতি রইল আমাদের সহানুভূতি এবং সমবেদনা। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে ভারত সরকার যাতে তাদের সব চেষ্টা চালিয়ে যায় এবং যারা এই সন্ত্রাসী জন্য যারা দায়ী ওদেরকে ভারত সরকার যাতে অ্যাপ্রিহেন্ড করে এবং দৃষ্টান্তমূলক ওদের জাস্টিস দেওয়া। ভীষণ এমন একটি মুহূর্ত যেখানে আমরা ভাষা হারিয়েছি, এটা কিভাবে আমরা কন্ডেম করব এই বারবারিক অ্যাটাকের এগেইনস্ট। যাই হোক, আমরা আশা রাখব ভারত সরকার খুব দ্রুত অ্যাকশন নেবে এবং জনগণকে বলবে যে কারা কারা এই জঘন্যতম সন্ত্রাসের জন্য দায়ী। ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज UNI।